ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। দেখো দেবদা, অ্যাকশনটা না হয় তোমাদের কাজ সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু বিড়ি খাওয়াটা কি তোমাদের কাজ? একটু সিগারেট খাও, একটু দারু খাও, একটু প্যাক লাগাও, তো প্যাক লাগাও আর ভুল যাও। তো বন্ধুগণ, এই ভিডিওটা খালি মজার জন্য, সবাই দেখো, মজা নাও আর ভুলে যাও। আর সব থেকে বড় কথা হচ্ছে, যাও হলে যাও, খাদান দেখে আসো ভাই, একদম ফাটায় দাও হল, একদম ফাটায় ফাটায় বই দেখে আসো। যাও, বাই বাই। বিয়ে করবি আমায়? করবে তো, কেন করবে না? এখন সে না বুঝতে পারলাম তোমার আর রুক্মিণীর মধ্যে এর জন্য ঝামেলা চলছে, তুমি অন্য কাউকে বলছো বিয়ে করবি আমায়। আমাদের বাঙালিদের মধ্যে ভাই বিয়ে করবি বললে ওরা 1 মাস লাগে বিয়ের কার্ড ছাপাইতে, এই করতে সেই করতে। আর একটা বইয়ে দেখায় বিয়ে করবি বলা শেষ মানে কপালে সিঁদুর দেওয়া শেষ। দুই বন্ধু একসাথে বিয়ে করে নিল, তাহলে শালা মদটা কে খাবে? শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, হায়রে বিয়ে হলো কেন? যাই বল না কেন ভাই, গানটা যে বানাইছে খুব ভাইবে চিনতে বানাইছে। বিয়ের পরে শালা কান্দাকাটি তো সবার লাইফে আছে, তো খুশি হলেও হাসি, দুঃখী হলেও হাসি। তো যাই বল, হাসতে সবাইকে লাগবে। আর দেবদাকে অনেক অনেক ফাটায় দাও বইটাকে, একদম বইটাকে হলে থেকে একদম ফাটায় দাও, সবাই হলে যাও আর বইটা দেখো। সবকিছু ঠিক আছে ভাই, একটা কেউ জানলে খালি বলিস তো। লেওরা, এই বইটাতে কয়টা বিড়ি খাইছে ভাই? এত বড় বড় সুপারস্টার গুলো আসলে বিড়ি খায় বই করে ভাই, একটা সিগারেট তো দিতে পারতি হাতে কমসে কম। তাহলে একটা বিড়ি হলে মনে হতো তোদের বই হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করে, এই বই করার সময় এর নাকি অনেকগুলা ছ্যাঁক লাগছে জিভে, ঠোঁটে অনেক ছ্যাঁক লাগছে, অনেক কষ্ট করে ছেলেটা বই করেছে। তো সবাই যাও, হলে যাও, দেখে আসো, হাউসফুল হল খেলতে। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। দেখো দেবদা, অ্যাকশনটা না হয় তোমাদের কাজ সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু বিড়ি খাওয়াটা কি তোমাদের কাজ? একটু সিগারেট খাও, একটু দারু খাও, একটু প্যাক লাগাও, তো প্যাক লাগাও আর ভুল যাও। তো বন্ধুগণ, এই ভিডিওটা খালি মজার জন্য, সবাই দেখো, মজা নাও আর ভুলে যাও। আর সব থেকে বড় কথা হচ্ছে, যাও হলে যাও, খাদান দেখে আসো ভাই, একদম ফাটায় দাও হল, একদম ফাটায় ফাটায় বই দেখে আসো। যাও, বাই বাই। আপনাদের কোথাও যেন ভুল হচ্ছে, নিজেই জিজ্ঞেস করবেন। এখনকার দিনে ভালোর কোনো দামই নাই শালা। এত সুন্দর করে মেয়েটাকে বাঁচায় নিয়ে আসলো, মেয়েটা শালা দেবদাকে ফাঁসায় দিল। এটা কিন্তু একদমই ঠিক না ভাই। এখনকার দিনে যাই বল না কেন, মেয়েগুলো কিন্তু বেশি সুবিধার না। এটা বই হোক আর বাস্তবে, কথাটা কিন্তু সত্যি। মেয়েদের আঙ্গুল ভাই কখন এইভাবে করে ঘুরে যাবে না শালা, কেউ টের পাবে না। হ্যাঁ, এটা হচ্ছে মেয়েদের নিয়ম। আর বইটার সাথে মেয়েটার কিছু একটা মিল আছে ভাই, জানি না কেন। কয়লার খনি তো বুঝতে পারলাম, কিন্তু মেয়েটার মুখে কি সত্যি কয়লা লাগানো আছে নাকি? এত কালো শালা দেখতে মেয়েটা। দেবদা একটু সুন্দর একটা মেয়েকে নিতে পারতা, কিন্তু এই মেয়েটাকে মানাইছে বইটাতে, কিন্তু আর একটু রিয়াকশনটা একটু বেশি রাখতো বইটা। আর ভাই বললে লাভ নাই, বইটা একদম সুপার হিট হয়েছে। যাও, যায় দেখে আসো হলে। সবার প্রথমেই আমি বলেছিলাম আমার একটা গান আছে, দুটা গান আছে ফেভারিট গান এই খাদান বইয়ের। এই হচ্ছে উরু উরু। এইখানে একটা লাইন আছে যেটা হচ্ছে, আর সোনা বরণ রূপকন্যা তুচ্ছে বরণ কেশ। মা কালী বললাম, এত সুন্দর লাইনটা ভাই, বিশ্বাস করো, যে লাইনটা লিখছে তাকে বলবো যে এরকম আরো 5টা গান বার করো, প্রত্যেকটা গান ভাইরাল হবে, প্রত্যেকটা গান ভাইরাল হবে। এত সুন্দর গানটা বার করেছে। বন্ধুগণ, দেবদাকে তো দেখতে পারলাম কয়লার খনি থেকে উঠে আসছে এই কিশোরী গানের নাচ করতে, সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু গানটা একদম অসাধারণ বার করেছে। আর ইধিকা পাল
সেই সুন্দর মেয়েটা দেখতে। যাই বল না কেন, এই মেয়েটার জন্য দেবদার সাথে রুক্মিণীর সাথে অনেক বড় সংসারে অশান্তি হয়েছে। কে কাকে আনফলো করেছে সেই সব বিষয় নিয়ে আমি যাচ্ছি না। হ্যাঁ, এটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, রুক্মিণী দেবকে আনফলো করে দিয়েছে এই একমাত্র থার্ড পার্টির জন্য। থার্ড পার্টিটাকে বলা চলে না, যেহেতু এটা একটা বই। তো আমি জানি না এদের মধ্যে, এদের একটা ফ্যামিলি ম্যাটারে যাওয়া উচিত না। তো বন্ধুগণ, বইটা তো ভালো আছে, তো আমি সাজেস্ট করবো যে দেখে আসো একবার। হলে যাও, মজা পাবা, বই দেখবা একদম। হলে তো যায় মানুষ, খালি বই দেখতে তো আর যায় না হলে। ও হলে যদি কেউ মেয়ে নিয়ে যায় তাহলে এই যে মেয়েটার হাতটা নিয়ে দিল, ওরা একটা চুম্মা খাই নিল, ফ্রির চুম্মা। এইসব কিন্তু একদমই ঠিক না। এখন সেটা বুঝতে পারলাম ভাই, ইচিং বিচিং চিচিং চা। হাই, আমি চলে এসেছি। তো বন্ধুগণ, আজকে হচ্ছে ঠান্ডার দিন আর আমি দেখতে গেছিলাম খাদা। এই ভিডিওগুলো খালি মজার জন্য, কেউ গায়ে নিবে না, দেখবা মজা নেবে, ভুলে যাবা। আর দেবদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই বইটাকে এত সুন্দর করে বার করার জন্য। আর যারা বিশেষত যারা গানটা বার করছে, একদম সেই সুন্দর গান।